ইতিহাসের অন্যতম বৃহত্তম এবং দীর্ঘতম রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানের সাক্ষী হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। মৃত্যুর 4 মাস পর সর্বোচ্চ রাজনৈতিক ও নিরাপত্তা সতর্কতার মধ্য দিয়ে আগামী 4 জুলাই শনিবার থেকে শুরু হচ্ছে 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান, যা বিস্তৃত হবে ইরান ও প্রতিবেশী ইরাকের 5টি প্রধান শহরে। গত 28 ফেব্রুয়ারি তেহরানের সরকারি বাসভবনে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় প্রাণ হারান 86 বছর বয়সী এই শীর্ষ শিয়া নেতা। শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিতে কয়েক দফা পেছানোর পর অবশেষে চূড়ান্ত হল দাফনের সময়সূচি। শনিবার তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধার পর মরদেহ নেওয়া হবে ধর্মীয় নগরী কোমে। সেখান থেকে ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা হয়ে আগামী 9 জুলাই খামেনির জন্মশহর মাশহাদে সম্পন্ন হবে দাফন। কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় শুরু হওয়া এই শোকযাত্রায় প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। তাই এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে পুলিশ ও বিপ্লবী গার্ড বাহিনী IRGC। রাশিয়া, চীন, বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সহ 30টিরও বেশি দেশের শীর্ষ নেতা এবং 90টি দেশের ধর্মীয় প্রতিনিধিরা এই শেষকৃত্যে অংশ নেবেন। পাকিস্তান সরকার প্রধান শাহবাজ শরীফ ইতিমধ্যে তার উপস্থিতির কথা নিশ্চিত করেছেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা খামেনির এই বিদায় অনুষ্ঠান একদিকে যেমন গভীর শোকের, অন্যদিকে বিশ্ব রাজনীতির এক বড় শক্তি প্রদর্শনের মঞ্চ হতে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।